তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনি যদি বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতার জন্য আবেদন করে থাকেন, তো আপনার সেই লিস্টের নাম রয়েছে কিনা আপনি কি করে বুঝবেন? বা 2026 সালের নতুন লিস্ট তৈরি হয়েছে, সেখানে আপনার নাম আছে বা বাদ গেছে, আপনি কি করে বুঝবেন? আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি তো বাড়িতে বসে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে চেক করে দেখে নিতে পারেন যে আপনার নাম রয়েছে কিনা। তার জন্য ভিডিও পছন্দ শিখুন, দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাবেন গুগলে ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন এনএসএপি। এবার এখানে এই যে পেজটা ওপেন হবে, স্টেট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। কোনটি এরকম পেজে চলে আসবে। এবার এখান থেকে আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। এবার অল কি সেন্ট্রাল স্কিম থাকবে। এবার এখানে আপনি ক্যাপচার দিয়ে দেবেন। এবার সাবমিটে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু সময় নেবে। এবার নিচে দিয়ে চলে আসুন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন। ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করুন। আবার নিচে চলে আসুন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করুন। এবার আবার নিচে দিয়ে চলে আসুন। আসার পরে এখানে আপনি আপনার পঞ্চায়েতের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু সময় লাগবে পেটা লোড হতে। লোড হচ্ছে পেটা। এখানে দেখুন নামের লিস্ট টোটাল বেরিয়ে গেছে। সানসান অর্ডার নম্বর রয়েছে, বেনিফিশিয়ারি নেম রয়েছে, এজ রয়েছে, স্কিম রয়েছে, ব্যাংক মোডে টাকা নিচ্ছে এসব লেখা রয়েছে। আর দেখুন চালু রয়েছে পিএফএমএস রেজিস্টার, ইয়েস, সব ইয়েস রয়েছে। ঠিক আছে, এই দেখুন ইয়েস রয়েছে, কারণ নো রয়েছে। তো হ্যাঁ, আপনি চেক করে দেখে নিতে পারেন যে আপনার নাম রয়েছে কিনা। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটি কেমন আর কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।